হ্যালো এভরিওয়ান, আমি নিশা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সব কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো যাই হোক না কেন, দেখো সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে। ঘুম থেকে উঠেই কিন্তু চোখে ঘুম আসছিল না, আর সেই জন্য ঘুম থেকে উঠেই কিন্তু গাছগুলোতে আমি হাত লাগাচ্ছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, দিদি এগুলো কি গাছ? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এগুলো কি গাছ। তোমরা একটু ইনপুট করে দেখো এগুলো কি গাছ। তো যাই হোক না কেন, আমার কোয়ার্টারের সামনেটা, তোমাদের তো কোয়ার্টারের স্টুট আমি দিন এখনো দেবো, অবশ্যই নতুন এসেছি। তো এখানে আমার জামা কাপড় গুলো মেলা রয়েছে। তো এখানে আমার একটা জবা ফুলের গাছ রয়েছে। তোমরা তো সবাই জানো, আমি তো হ্যাঁ, ফেসবুকেও দিই, ইউটিউবেও দিই। তো আমি গাছগুলোকে ঠিকঠাক পরিষ্কার করার পরে জামা কাপড় মানে ফ্রেশ হয়ে এসে আমি কিচেনে চলে এসেছি রান্না করব। যেহেতু আজকে অনেক রান্না পাট আছে, কারণ আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার। সোমবারে আমার আজকে আমি সোমবারে সকালে মানে ইয়ে খাই, নিরামিষ খাই। আর সন্ধ্যাবেলায় দিয়া জ্বালানোর পরে আমি তখন কিছু একটা খাই। তো মানে পুজো করি, মন্দিরে যাই। মন্দিরে গিয়ে গিয়ে কেমন একটা অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে না। কেননা যতই হোক মাছ মাংস ডিমটা খেয়ে না মন্দিরে উঠতে আমার অনেকটা কষ্ট লাগে। আর আমার কিচেনটা কেমন তোমরা অবশ্যই বলবে। কিচেনটা কিন্তু আমার ছোটর ওপরে অনেক, কিচেনটা আমার কিন্তু অনেক ছোট, কিন্তু আমার শিলিগুড়িতে এতটা ছোট ছিল না। কিন্তু কিছু করার নেই, কাজ টাজ করার পরেও রান্না বান্না করতে হবে। আমরা মেয়ে মানুষ, আমাদের তো খেতে হবে। আর আমাদের ধরুন হাজবেন্ড ডিউটি যায়, মেয়ে স্কুল যায়, এবার তাদেরকে তৈরি করা, তাদেরকে খেতে দেওয়া, এবার সবকিছুই আমাদের উপরে নির্ভর। আর আমরা তো মেয়ে মানুষ নিয়ে জন্মিয়েছি, তো আমাদের তো খুন্তি তো ধরতে হবে। সেই জন্য আমি ভাবছি সকাল সকাল রান্নাটা করে নিই। রান্না না করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর রান্না কিন্তু হয়ে গেলে, রান্না কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় অনেক বড় একটা ভারী কাজ হয়ে গেছে। রান্নাতে আমার কিন্তু আগাগোড়ই ভয় ছিল। তো যাই হোক, আগে রান্নার জন্য অনেক কথা শুনেছি শ্বশুর বাড়িতে, অনেক রকম কথা শুনেছি, অনেক রকম ব্যবহার উপভোগ করেছি। কিন্তু সেটা আর আমাকে মানে ওরা নিজে এখন বলে যে সব কাজ শিখে গেছে, সব রান্না বান্না করে। আমি শ্বশুর বাড়িতে থাকলে আমি দু টাইম রান্না করি। আর শ্বশুর বাড়িতে আমি রাতে থাকি না থাকি, দিনে কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকবোই। যেখানে থাকি না থাকি, শ্বশুর বাড়িতে এইটুকু টাইম আমি থাকবোই। হ্যাঁ, রাত্রিতে হয়তো মায়ের কাছে চলে আসি। আমিও মায়ের একটা মেয়ে, আর উনিও মায়ের একটাই ছেলে। সারাদিন হয়তো শ্বশুর বাড়িতে থাকলাম, রাত্রিতে হয়তো মায়ের কাছে আসলাম। সব দিকে বজায় রাখতে হবে, সেই কারণে কি করি, আমি সকাল সকাল রান্নাটা করে নিই। আর এখানে কি বলতো, মানে কিচেনটা মানে অনেকটা ছোট, আর নিচটা অন্যরকম। মানে মানে শান টাইপের, বলতে কিছুই নেই। নিচটা একটু খ্যারখেরি টাইপের, মানে কি বলবো, মসৃণ টাইপের। সেই জন্য আমি সকাল সকাল কাজ টাজ করে আমি কি করি, ওই ঘরটাকে আমি ধুয়ে নিই। এবার তারপর আর কিচেনে সেরকম শুকিয়ে যায়, তারপরে কিচেনে ঢুকি। সবাই কিন্তু আমাকে প্রশ্ন করো, দিদি তোমার এই ছোট ছোট কৌটোগুলোই কি আছে? এত কৌটো তুমি ইউজ করো? কিন্তু হ্যাঁ, এই কৌটোগুলোতে আমার অনেক মশলাপত্র আছে, ডাল আছে, কিছুটা চিনি রয়েছে, কিছুটা মশলাপাতি রয়েছে, তেল রয়েছে, ঝুড়ি রয়েছে, দেখো একটা ব্রেডও রয়েছে এখানে। তো কি করব, সংসারে তো সবকিছু, একটা সংসারে কত জিনিস লাগে তোমরা তো সবাই জানো যারা বিবাহিত। দেখো জিনিসগুলো তো রাখতে হবে। এবার সেই কারণে আমি কিচেনে সাজিয়ে সাজিয়ে রাখি, কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের মেয়েদের জীবন, মেয়েদেরকে জীবন মানে সাংসারিক জীবন মেয়েদেরকে গুছিয়ে রাখতে হবে। তারপরে আমি কি করলাম, মিক্সিতে তো অনেকদিন মশলা করা হয়েছে, তাই মিক্সিটা একটু মুছে নিলাম। মিক্সিটা মুছে আমি রোদ দিতে ঢেলে দিয়েছিলাম, মানে রোদও দিয়েছিলাম। আর ইলেকট্রিকের জিনিস একটু আমি না মুছে মানে রোদে না দিলে না আমার ইউজ করতে খুব একটা ভালো লাগে না। সেই কারণে আমি ভাবি যে না, আমার যদি মানে ইয়ে হয়, মানে কি বলবো, আর কেমন লাগে একটা। আর দিনটা ছিল আজকে সোমবার। তো আমি ভাবি যে একটু মুছে রান্না করব, সবকিছু মুছি। আর মুছে রাখি, ঝুড়িগুলোও ধুয়ে দিয়েছি, ঝুড়িগুলো ধুয়ে দিয়ে রোদে শুকিয়ে নিয়ে আসা হয়েছে। আর আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা হর হর মহাদেবের পুজো করতে হবে, এটুকু আমার মাথায় আছে। আবার মঙ্গলবারেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, যেহেতু বজরংবলীর পুজো। আর মন্দিরেও যেতে হয় আমাকে, বিকেলে মন্দিরেও যাই। কি করব, বাড়িতে ঘরে বসে থেকে মামামের পাপা চলে যায় ডিউটি, মামাম চলে যায় টিউশন, আমি চলে যাই মন্দিরে। কেন, আমার নিজেকে একা ঘরে থাকতে বোরিং লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে না। আর দেখো, আমাকে এই ভিডিওটা কিন্তু অনেক মোটি লাগছে, কিন্তু কি বলবো, জামাটা কিন্তু ঢোলা। জামাটা কিন্তু আমি যখন থেকে কিনেছিলাম কুর্তিটা, তখন আমি কোনো ফিটিংস করিনি। আর গরমে না আমার ফিটিংস করা কোনো কাপড় পরতে ইচ্ছা করে না। যাই হোক, কোনো কিছুতে প্রোগ্রামে বলো, কোনো কিছু হয়তো নতুন জায়গায় বলো, কোনো কিছু একটু মানে ঘনিষ্ঠ জায়গায় গেলে হয়তো ফিটিংস এর জামা পরি, ফিটিংস করা। আর এদিকে গরমও লেগে গেছে, তাই মুখটা মুছে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, এবার চলে এসেছি ঝাড়ু লাগাতে। ঝাড়ু লাগিয়ে
তারপর পোছা লাগাবো। আর তোমরা তো দেখতে পাচ্ছ, এই দেখো আমার মন্দিরটা কি বলতো, এবার বাইরেই রাখা হয়েছে, এবার আর ঘরে রাখা হয়নি, বারান্দায় রাখা হয়েছে। আগে শিলিগুড়িতে দুটো ঘর ছিল, একটা ঘরে আমরা বেডরুম করেছিলাম, একটা ঘরে ঠাকুরের মন্দির রেখেছিলাম। আর মা বাবা যেত, তখন মা বাবা গেলেও অতটা অসুবিধা হতো না। আর এখানে মানুষজন আসলে একটু অসুবিধা হয়, কেননা কোয়ার্টারটা প্রচন্ড ছোট, প্রচন্ড ছোট। আর এইদিকে মানে যেটা ঝুল বারান্দা, মানে বারান্দা টাইপের একটা আছে পাশে রুম, ওটা হচ্ছে একটা গেট আছে, ওই গেট দিয়ে আসা যাওয়া, ওই ঘরে থেকে শোয়া। বেডরুম করিনি আমি, সেই জন্য বেডরুম করতে আমার ইচ্ছে করেনি। তো ঝাড়ু লাগিয়ে আমি কাজ কমপ্লিট করে চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে মানে পার্কে এসেছি, পার্কে এসেই যাব মন্দিরে, কারণ এখানে মামামকে দেবো একটু খেলতে, মামাম খেলবে আর আমি যাব একটু মন্দিরে। তো যাই হোক, আমাকে এই লাল রেড কালারের কুর্তিটা পরে তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমার সোনার মালার ডিজাইনটা মানে দেখতে চেয়েছো, অবশ্যই আমি মানে তোমাদের সাথে আমি করব, শেয়ার করব, লং ভিডিওতে শেয়ার করব। শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আর তারপরে আর সেরকম দেওয়া হয়নি। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তো আমি লং ভিডিওর সাহায্যে তোমাদের লং ভিডিওর মানে মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখানে কিন্তু আমি মুখে কথা বলছি, তোমরা কিন্তু বুঝতে পারছো। হ্যাঁ, ওখানে আমি কিন্তু একটা বানাচ্ছিলাম, ফেসবুকের একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণে আমি কথা বলছিলাম। যাই হোক, আমার কথা বলতে খুব ভালো লাগে সবারই সাথে। আর পাশ দিয়ে চলে যাচ্ছে দেখো একটা আর্মির গাড়ি। আর আমি কিন্তু এখন রিসেন্ট পার্কে আছি মামামের। আর এই দিক দিয়ে যাই, পাশ দিয়ে চলে যাব মন্দিরে। দেখো একটা কথা বলছি, সোমবারে কিন্তু আমি মন্দিরে যাই, আর সোমবারে কিন্তু আমি হর হর মহাদেব বাবারই আমি ব্লগ দেবো এবার থেকে ভেবেছি, আজকে মন্দিরে এসে। তো ভাবছি যে সপ্তাহে একদিন আমি ভগবানের একটা ব্লগ দেব। অবশ্যই তোমরা ভালোবাসা দেবে, ভালোবাসা মানে দিলে আমারও ভালো লাগবে। দেখো, যে কোনো জিনিসের না, যে কোনো কিছুর কোনো কিছুতে রান্না বলো, কোনো কিছু কাজে যদি মানে সঠিক হয়, বা কোনো কাজ যদি মানে ভালো লাগে, মানে বলে মুখের উপরে যে না ভালো হয়েছে, সবকিছু সবটা মানে এটা একটা ঠিক হয়েছে, এগুলো যদি বলা যায় না, মানে জিনিসটা আরো মানে আমাদের একটা বেগ আসে যে না জিনিসটা এগুলো করব, মানে আমরা আবেগ থেকে বেগে পরিণত হয়ে যায়, এতটা সুন্দর লাগে। তো যাই হোক, দেখো কর্কেট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ঘরটা হচ্ছে মন্দিরটা অনেক পুরনো, মানে আমার মামামের পাপা বলে মন্দিরটা অনেক পুরনো। আর আগে কিন্তু মামাম চলে এসেছে, মামামের ফ্রেন্ডও চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। মামাম ঘুরছে ভিতরে। আর এইদিকে মামাম আবার ছুটে চলে এসেছে পার্কে মামাম খেলতে। মামাম কিন্তু আসতে, ওর কিন্তু মানে মন্দিরে এসে ওর কিন্তু নেই। ও মানে মন কি বাচ্চা তো, মানে গান হয়, ওরা কি আর শুনতে চায়? ওরা তো আর শুনতে চাবে না। আর সেই কারণে ও কি করেছে, মানে পার্কে যাচ্ছে আর খেলছে, পার্কে যাচ্ছে আর খেলছে, আর আমাকে দেখছে। সেই কারণে আমি আবার চলে গেছিলাম ফির ওকে দেখতে। হ্যাঁ, আমি বলছি একটু পার্কে বসে নি, যেহেতু মামাম খেলছে, আবার যাওয়ার সময় ভগবানকে মানে দর্শন করে যাব, দিয়া জ্বালিয়ে যাব। তো সেই কারণে আমি ভাবছি একটু বসে যা। আর এই যে যে কুর্তিটা আমি পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে ভিডিও করছি, এই কুর্তিটা আমি নিয়েছিলাম আমাদের বাজারেই। তো কুর্তিটা বেশি দাম না, মেহেঙ্গা না, মানে দামের তুলনায় কিন্তু কুর্তিটা খুব সুন্দর হয়েছে। আর আমার রেড কালারের কুর্তি কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রেড কালারের কুর্তি আগাগোড়াই পছন্দ করি, বেশিরভাগই পছন্দ করি। তো সবগুলো যে আমার রেড কালারের কুর্তি আছে তেমন কিছু নয়। তো এটা পরেই আমি ভাবছি যে আজকে একটু পার্কে যাই, সেই জন্য আজকে মন্দিরে যাই, সেই জন্য আজকে রেড কালারের মানে পরে মন্দিরে চলে গেছিলাম। আর আমিও কথা বলছি, আমিও ফেসবুকে একটা ভিডিও মানে বানাচ্ছিলাম আর কি, সেই জন্য আমিও কথা দেখো চারপাশটা কত সুন্দর ভিউ। সত্যি কথা বলতে কি বলতো, আর্মি যদি আমরা আর্মি এলাকায় বা আর্মি কোয়ার্টারে যদি আমরা থাকি, আশেপাশে কিন্তু দেখলেই বোঝা যায় যে না এটা আর্মির কোয়ার্টার, তাই তো? মানে ওটা একটা কেমন লাগে, মানে যে না জিনিসটা আমরা একটা আর্মির ভিতরে আছি। আর পাশের যে মানে কোয়ার্টার বলো, রাস্তাঘাট বলো, দেখলেই বোঝা যায় যে এটা কোনো ফৌজি ক্যাম্প, তাই তো? তো আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, তোমরা অবশ্যই জানিও তোমাদের কি মনে হয়। আর দেখো পিছনে এই গাছগুলো, আম আছে অনেক, এখানে আম আর কাঁঠালের কোনো অভাব নেই। এখানে আম কাঁঠাল কিন্তু অনেক পাওয়া যায় বন্ধুরা। সেই কারণে মা বলছিল যে এরকম ব্যাপার, ওখানে আম পাওয়া যায়, তাহলে আমি বাড়ি থেকে গুড় নিয়ে যাবো, তোরা তো আচার খেতে ভালোবাসিস। হ্যাঁ, সে তুই আর তুমি মেয়ে তো আচার খেতে ভালোবাসিস, তার জন্য আমি আমার মামামের জন্য আচার বানানোর জন্য মাকে বলছিলাম যে তুমি তাহলে একটু বেশি করে গুড় নিয়ে এসো, তাহলে এখানে আচার করা হবে। যেহেতু অনেক আম রয়েছে, আমগুলো তো পড়ে যায়, পড়ে পড়ে নষ্ট হয়, ফালতু নষ্ট, এবার সবাই তো খায় না। দেখো, যেগুলো মানে তাম্বি সাইডের আছে, ওরা কিন্তু সেরকম আম পছন্দ করে না, ওরা তেঁতুল বেশি পছন্দ করে। কোনো সবজির ভিতরে বলো, কোনো কিছু মাছ টাছ বলো, মানে কোনো কিছু ভিতরে ওরা তেঁতুল দেয়। আর আমরা কি করি বলো তো, আম ডাল রান্না করি, আমের চাটনি বানাই, আমের একটু মাখা খাই,
কিন্তু ওরা সেই জিনিসটাকে ওরা পছন্দ করে না। ওরা বলবে যে ভিতরে বীজ থাকে, ওটা কেমন ভাবে রান্না হয়, কেমন ভাবে কি হয়, এইগুলো মানে ওরা বলতে থাকে। কিন্তু আর আমরা ভাবি যে না, আমটাই বেশি ভালো লাগে, তাই না? তেঁতুল দিয়ে ডাল বানালে মানে ওটা কি টক 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 হয়ে যায়, আর মানে ওটা খাওয়া কিন্তু অসুবিধা শরীরের পক্ষে। আর ডাল দিয়ে আম দিয়ে যদি বানাই, ওটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমার মামাম দোকানে খেলছে। আর তোমাদের সাথে যেটা কথা বলছি, আমার যে ভিডিওগুলো তোমার ইউটিউবে দিই, সবারই ভালো লাগে কি লাগে না জানি না। তো অবশ্যই যাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদেরকে একটু জানাবা। আর তোমরা কিন্তু অনেকে আমার মানে হাজবেন্ডের হ্যাপি বার্থডে ব্লগ চেয়েছো, আমি দিতে পারিনি, যেহেতু একা হাতে একা সবকিছু করেছি, সেই কারণে আমি অতটা বুঝতে পারিনি বা অতটা ভিডিও করা হয়নি, তার জন্য সরি। তো যাই হোক, আমি তো তোমাদের ব্লগ ভিডিও হার সপ্তাহে দুটো 3টে করে দিতে থাকি, কিন্তু শরীরটা একটু প্রবলেম ছিল, সেই কারণে তো ভিডিও করা হয়নি আজ মোটামুটি 2 সপ্তাহ মতন। সেই জন্য তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি। তোমরা আমাকে অনেকেই মানে বলেছো যে দিদি ভাই তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না কেন, কেন দিচ্ছ না, শর্ট কেন দিচ্ছ না, এরকম জিজ্ঞেস করেছো। যে শর্টটা অল্প পরিমাণে দিই, আর ব্লগটা মানে দেওয়াই হয় না। আর পার্কে যাওয়ার মেন গেট হচ্ছে ওই দেখো রেড কালারের মানে 4 কোণার মতন একটা আছে ওই পিছনে, ওইটা হচ্ছে পার্কে যাওয়ার মেন গেট। আর এখানে কিন্তু মানে আমি যেখানে আছি, মানে এটা মানে শিলিগুড়ির মতন অতটা ইয়ে না, সুন্দর এলাকা না। এটা একটা অন্যরকম, কিন্তু আবহাওয়াটা শিলিগুড়ির চেয়ে বেশি ভালো এখানে। শিলিগুড়িতে তো হালকা যখন গরমের সময় গরম পড়তো, আর এখানে কিন্তু একটু গরম নেই। তোমরা কিন্তু আমার মুখ চোখ দেখেই বুঝতে পারো, আমি তো শর্ট ভিডিও দিই, লং ভিডিও দিই, তোমরা কিন্তু ভিডিও মাধ্যমে বুঝতে পারো যে দিদিভাই তো কোনো ঘামে না। দেখো গরম পড়লে কিন্তু যে যদি গরম পড়ে মুখ তো পসিনা হবে, এবার মুখ যদি ঘেমে যায় তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এখানে আবহাওয়াটা অনেক সুন্দর। আর এখানে আবহাওয়াটা কি বলতো, না ফ্যান লাগে, না কুলার লাগে, না পাংখা চালাতে হয়। মানে পাংখা হ্যাঁ এখনকার সময় একটু চালাতে হয়, যেহেতু গরম, হালকা হালকা মানে গরম না মানে কি বলতো, তবুও তো আমরা মানে দেশের বাড়িতে যখন ছুটিতে থাকতাম গরমের সময়, তখন কি হতো, 5-এ ফ্যান চলতো, আবার এসি চলতো, আর না এসি চলতো ফ্যানটা বন্ধ করে দিতাম, এতটা পরিমাণে গরম পড়তো। আর কিন্তু এখানে কিন্তু এতটা পরিমাণে গরম পড়ে না। এখানে একে না দুয়ে পাংখা চালাই, তো মানে ভালো লাগে। আর পাশে হচ্ছে মাম্মামের ফ্রেন্ড, মাম্মাম আর ও একই ক্লাসে পড়ে, একই টিউশন পড়ে। তো সেই জন্য, আর ও আমাদের হচ্ছে ওপরে ওদের কোয়ার্টার, সেই জন্য মানে ও আমার সাথে আজকে আন্টি যাব পার্কে, যাব আন্টি পার্কে যাব, আমি যাচ্ছে আমিও যাবো। আমার বললাম ঠিক আছে তাহলে চল, তোরা তো দুজনে খেলা করিস, তাহলে চলো চল। সেই জন্য ওরা এসেছে। আর দুজনের হাতেই কিন্তু দুটো জলের বোতল ছিল। আর আমার মামাম কিন্তু প্রায় খেলা করবে আর বলবে জল জল জল। মামাম কিন্তু হেয়ার গুলো কেটে দেবো, মামামের হেয়ার গুলো অনেক বড় হয়ে গেছে। ওর পাপার মঙ্গলবারে ছুটি, সেই কারণে আর অতটুকু টাইমের মধ্যে যাওয়া আসে না। আর দেখো মন্দিরে কেমন গান হচ্ছে দেখো, খুব সুন্দর লাগে, খুব সুন্দর এই দিদিগুলো গান করে। আর আমি কিন্তু ভিডিও করছিলাম, মামাম ছিল না যে ওখানে, সেই জন্য মামাম দিতে পারি না। আর এই দিদিগুলো কিন্তু খুব ভালো, খুব মানে খুব ভালোবাসে আর খুব ভালো আমাকে। আর আমি এদের সাথে মিশে মানে সত্যি কথা বলতে বাড়ির কথা পুরো ভুলেই থাকি এদের সাথে মিশে। আর এই মন্দিরে গিয়ে, মন্দিরটাও কিন্তু খুব ভালো, হর হর মহাদেব। আর সোমবার, তোমরা সবাই বলো, তোমরা সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবে। তো যাই হোক, আমার মামাম এখানে বদমাইশ শুরু করেছে, শঙ্খ বাজাচ্ছে। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই